রুট ক্যানাল ট্রিটমেন্ট করা দাঁতে কি ক্যাপ করা জরুরি? সুপ্রিয় দর্শক, আমি ডক্টর সুমিত রঞ্জন বসাক, স্পেশালিস্ট ডেন্টাল সার্জন এবং অর্থোডন্টিস্ট। আজ কথা বলছি রুট ক্যানাল ট্রিটমেন্ট করা দাঁতে কি ক্যাপ করা জরুরি কিনা এই বিষয়ে। প্রথমে আমাদের জানতে হবে রুট ক্যানাল ট্রিটমেন্ট কি এবং কি কারণে করার প্রয়োজন হয়। আমরা জানি যে দাঁতে যদি কোনো আঘাত লাগে বা ক্যাভিটি হয়ে যায় বা দাঁতটা ডিভাইটালাইজড হয়ে যায়, অর্থাৎ তার লাইফ থাকে না, তখন কিন্তু রুট ক্যানাল ট্রিটমেন্ট করার প্রয়োজন হয়। অনেক সময় এত বড় ক্যাভিটি হয় যে ভিতরে যে নরম অংশটা দাঁতের, যেখানে নার্ভ থাকে, ব্লাড ভেসেল থাকে, যেটিকে আমরা পাল্প বলি, সেই অংশটা ইনফেক্টেড হয়ে যায়। সেই রকম যদি কিছু হয় বা আঘাতজনিত কারণে দাঁতের যদি পাল্পটা ইনফ্লেমড হয়, এই ধরনের প্রদাহ হলে কিন্তু রুট ক্যানাল ট্রিটমেন্ট আমরা অ্যাডভাইস করি এবং করার প্রয়োজন হয়। দেখা যাচ্ছে যে রুট ক্যানাল ট্রিটমেন্ট করার পরে অনেক দাঁতে ক্যাপ করার প্রয়োজন হয়, অনেক দাঁতের হয় না। এখন কোনগুলো আমরা বুঝবো যে কোন দাঁতটাতে রুট ক্যানাল ট্রিটমেন্ট পরবর্তী ক্যাপ করার প্রয়োজন হবে বা অন্য কোনো ট্রিটমেন্টে যেতে হবে? যেমন আপনার দাঁত যদি রুট ক্যানাল ট্রিটমেন্ট করার পরে ডেন্টিস্ট দেখেন যে যথেষ্ট পরিমাণ সাপোর্ট আছে, শুধুমাত্র একটি কালার ম্যাচিং ফিলিং বা কোনো এইরকম একটি পার্মানেন্ট ফিলিং দিয়ে এটি শক্তভাবে দীর্ঘদিন প্রতিস্থাপন বা দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব, তখন কিন্তু ক্যাপ করার প্রয়োজন হয় না। কিন্তু যদি এমন হয় যে রুট ক্যানাল ট্রিটমেন্টের সময় আমরা জানি যে একটা ক্যাভিটি করতে হয়, একই সাথে সাথে আগেও যদি ক্যাভিটি থাকে, তখন কিন্তু দাঁতটা শুধুমাত্র ফিলিং দিয়ে প্রিজার্ভ করা সম্ভব হয় না। কারণ হচ্ছে যে অনেক বড় ক্যাভিটি ছিল, পাশাপাশি আবার রুট ক্যানাল ট্রিটমেন্টের কারণে আবার ক্যাভিটি করা হয়েছে। এরপরে যদি ফিলিং দেওয়া হয়, দেখা যায় যে কিছুদিন পরেই ফিলিংটা কিন্তু খুলে পড়ে যেতে পারে, অথবা টুথটা ফ্র্যাকচার হয়ে যেতে পারে, অর্থাৎ ভেঙে চলে আসতে পারে। সেটা ফিলিং এর ক্ষেত্রেও হতে পারে, দাঁতের অরিজিনাল স্ট্রাকচারও খুলে চলে আসতে পারে। সেই সমস্ত কেসে কিন্তু একটি ক্রাউন বা ক্যাপ করে নেওয়াটাই যুক্তিযুক্ত। আবার যদি এমন হয় যে সামনের দাঁত ইনট্যাক্ট স্ট্রাকচার, কিন্তু আঘাতজনিত কারণে সেটি দেখা গেল ডিসকালার্ড হয়ে গেছে, সেই সমস্ত কেসেও আমরা অনেক সময় রুট ক্যানাল পরবর্তী সময় ক্যাপ করে দিই বা ক্রাউন করে দিই। এখন ক্রাউনের বিভিন্ন ভেরিয়েবল প্রসিডিউর আছে, বিভিন্ন ধরনের ক্রাউন হয়, সে বিষয়ে ভিডিও আছে, দেখে নেবেন। তো কাজেই আমাদের যেটি জানতে হবে যে রুট ক্যানাল পরবর্তী ট্রিটমেন্টের আমাদের কি করতে হবে, যে ক্যাপ করতে হবে নাকি ফিলিং করতে হবে নাকি অন্য কোনো ট্রিটমেন্ট, ইনলে, অনলে, ভিনিয়ার, এই ধরনের ট্রিটমেন্টের অপশন আছে, তো সেগুলো করতে হবে। তবে সাধারণভাবে আমাদের দেশে যেটা হয় যে বেশিরভাগ ক্ষেত্রেই ক্যাপ করার প্রয়োজন হয়, যেহেতু আমরা একটু আর্লি স্টেজেই ডেন্টিস্টের কাছে আসি না, যথেষ্ট ক্ষতি হওয়ার পরে, দাঁত অনেক ভেঙে যাওয়ার পরেই কিন্তু আসা হয়। তো সেই ক্ষেত্রে ক্যাপ প্রয়োজন হতে পারে। আবার দেখা গেল যে স্ট্রাকচার ভালো আছে, মজবুত আছে, সেই ক্ষেত্রে একটি পার্মানেন্ট ফিলিং, যেমন কম্পোজিট ফিলিং বা যেকোনো একটি লাইট কিওর ফিলিং দিয়ে কিন্তু আমরা এটিকে সেভ করতে পারি। তো এই ডিসিশনটা বেসিক্যালি পেশেন্টের সাথে কনসাল্ট করে সাধারণত ডেন্টাল সার্জন এটি ডিসিশন দিবেন। সেই অনুসারে ট্রিটমেন্ট করলে একজন অভিজ্ঞ ডেন্টাল সার্জনের তত্ত্বাবধানে এই ধরনের যদি আপনি অপশনগুলো চুজ করেন, সেই ক্ষেত্রে সেটি ভালো ফলাফল দেবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।